আরামবাগ কি দুর্ঘটনার শহরে পরিণত হচ্ছে? প্রশ্ন তুলছে ফের বাস স্ট্যান্ডের ঘটনা। গতকাল বাসুদেবপুর মোড়ে সরকারি আইনজীবী বিকাশ রায় মহাশয়ের মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ফের এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা। আরামবাগ পল্লীশ্রী মোড়ের দিক থেকে আসা একটি 12 চাকার লরি একটি স্কুটির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন এক মহিলা স্কুটি আরোহী। জানা যায়, ট্রাফিক সিগন্যালে দাঁড়ানোর পর ফের চলাচল শুরু হতেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষের চিৎকারে লরি চালক দ্রুত ব্রেক কষার ফলে বড়সড় প্রাণহানির হাত থেকে বাঁচেন ওই মহিলা। কয়েক সেকেন্ড দেরি হলেই আজ হয়তো আরেকটা মৃত্যুর খবর লিখতে হতো। এটা আর বিচ্ছিন্ন ঘটনা নয়। আরামবাগ শহর এখন জনবহুল শহর। প্রতিদিন বাড়ছে মানুষের সংখ্যা, বাড়ছে যানবাহনের চাপ, কিন্তু রাস্তা সেই আগের মতোই। ফলাফল বারবার দুর্ঘটনা। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী সকলের একটাই দাবি, আরামবাগ শহরে দ্রুত ফ্লাইওভার বা বাইপাস প্রয়োজন, নইলে এই প্রাণের শহরে দুর্ঘটনা কমানো অসম্ভব। গতকালের ঘটনার পর আরামবাগ থানার আইসি রাকেশ সিং মহাশয় সমস্ত ট্রাক্টর মালিকদের ডেকে কড়া নির্দেশ দিয়েছেন। ট্রাফিক নিয়ম মেনে শহরের ভিতরে ট্রাক্টর চলাচলের বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। আমরা দেখেছি বড় ঘটনা ঘটলে কিছুদিন প্রশাসনিক তৎপরতা থাকে, তারপর সব আগের মতো ভুলের পর ভুল চলতেই থাকে। এখানে একটা কঠিন সত্য আছে, শুধু পুলিশ বা প্রশাসন নয়, আমরাও দায়ী। যেখানে সেখানে গাড়ি পার্কিং, শপিং করতে যাওয়া, রাস্তাঘাটে ঘন্টার পর ঘন্টা বাইক গাড়ি ফেলে রাখা, দুদিক না দেখে হঠাৎ রাস্তা পার হওয়া, এই ছোট ছোট অবহেলায় বড় দুর্ঘটনার জন্ম দেয়। ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা তাদের কর্তব্য করছেন, এবার আমাদের পালা। একজন সচেতন সুন্দর নাগরিক হওয়ার মানে শুধু অভিযোগ করা নয়, নিয়ম মানা, অন্যের অসুবিধার কথা ভাবা, নিজের জীবনকে গুরুত্ব দেওয়াই আসল দায়িত্ব। আজ আমরা বেঁচে যাওয়া ওই মহিলা স্কুটি আরোহী আমাদের জন্য একটা সতর্কবার্তা। আগামীবার যেন খবরটা আর অল্পের জন্য রক্ষা দিয়ে শেষ না হয়। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না। আপনার পাশে আঘাত লেগেছে, সারাক্ষণ দুর্ঘটনা হয়নি, প্রচণ্ড গাড়ি ঘোড়া জাম বেড়ে যাচ্ছে। বলছি ওইটা স্কুটি গাড়িটার সাথে, ব্যাটারি স্কুটি গাড়ির সাথে কিসের অ্যাক্সিডেন্ট হয়? লরি ধাক্কা 12 চাকা লরি। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন মহিলা? কালীপুর থেকে এইদিকে আসছিলেন। ওনাকে কি গাড়ির পেছন থেকে মেরেছে? তারপর কি হলো? ওনার পায়ে চোট লেগেছিল? ট্রাফিক পুলিশ কি এসেছিল? কি নাম আপনার? এই জায়গাটা উনি ছিলেন মাঝে, ওনার পাশে যে বাঁদিকে আছে, ডান দিকে লরি আছে, ওনাকে ভাবতে হবে। যখনই মেনটা ছেড়েছে, উনি কী করেছে, মানে লরি ওনার নিজের আয়ত্তের মধ্যে হাত গলে গেছে, বেরিয়ে গেছে। উনি কী করছেন, ওনার বাঁদিকের আগে বাঁদিকে ঠিক আছে, ট্রেনার আগে যাওয়া করে ডান দিকে হালকা কাটিয়ে এই গাড়িকে ওনার হ্যান্ডেলের সাথে লরির ক্যারিয়ারটা লাগছে, ধামকা পড়েছে। তো লরির ড্রাইভারকে অশেষ ধন্যবাদ জানাতে হবে। আমরা সবাই মিলে ওই আইপর চাঁদে দিই, উনি যথেষ্ট মানে সাডেল ব্রেক মেরে ওনাকে বাঁচিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি লরির ড্রাইভার এর ব্ল্যাক স্পটে উনি পড়ে গেছিলেন, যেখানে দেখা যায় না। একবারে চাকা থেকে দূরত্ব যত কমই হোক, ধরুন এই 1 বিদ্যার মতো হবে। না 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 2 বিদ্যা এরকম। মানে ওনার গাড়িটা সব থেকে গার্ড করতেছে, ওনার গাড়িটা প্রথম চাকা সাথে সেটে আর ওনার মাথাটা তারপরে দিদিকে বললাম, আপনার বাড়ির লোককে খবর দেন, ফোন দিয়ে তাকে ফোন করে ডাকুন, আপনি এই অবস্থার মধ্যে গাড়ি আপনি যাবেন না, আপনার গাড়ির কন্ডিশন খারাপ হয়ে গেছে, আপনি যেতেও পারবেন না। দিয়ে তারপরে আমি আমার স্টাকে এলাম, সবাই জল দিয়াদি করছেন, তারপরে গাড়িটাকে নিজেই দেখছি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, স্যার ঘিরলেন, যথারীতি পুলিশ প্রশাসন ওনাকে যেতে দিলেন না একাকে এই অবস্থার মধ্যে। হয়তো মনে হচ্ছে ওনারা চিকিৎসার জন্য নিয়ে গেছেন, বা বাড়ির লোক এলে বাড়ির লোকের হাতে হয়তো তুলে দিন। ওনার ত্রুটিটা যেহেতু স্কুটি চালক মহিলারই ভুলটা, মহিলা উনি নিজেও বুঝতে পেরেছেন। হ্যাঁ, তার জন্য কি উনি কোনো অভিযোগ জানাননি? না না না, উনিও বুঝতে পেরেছেন যে ভুলটা ওনার আছে, কিছুটা মানে ভুলটা আছে বলে উনি বুঝতে পেরেছেন, তার জন্যই উনি অভিযোগ করেননি। না না সেটা বলতে উনি হ্যাঁ অভিযোগ করেছে কিনা, হ্যাঁ করেননি। কর্তব্যরত ট্রাফিক পুলিশ, গাড়িকে হয়তো দাঁড় করা, হ্যাঁ ট্রাফিক পুলিশ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ এই মুহূর্তে ওনাকে সাথে করে নিয়ে গেছেন, চিকিৎসার জন্য করতে নিয়ে গেছেন। আরামবাগ শহরটা এইভাবে যেভাবে যানজট তৈরি হচ্ছে,
ফ্লাইওভার কিংবা বিকল্প রাস্তার দরকার আছে। কিছুটাই পুলিশ প্রশাসনের উপরে দায়িত্ব ছেড়ে দিলে হয় না। আমার হ্যাঁ। নিজের জীবনের রিস্ক, আমাকে নিজেকে সবসময় সতর্কভাবে চলতে হবে। একদম। হ্যাঁ, আমি রাস্তায় চলবো, আমাকে রাস্তার দিকে তাকিয়ে দুটি সব দিকটাই তাকিয়ে চলতে হবে। আমার জীবনের রিস্ক কেউ নেবে কি? কেউ নেবে না। অতএব যদি এখানে কোনো রকম মানে দুর্ঘটনা ত্রুটি হয়ে থাকে, সবটাই দেখেছি পুলিশের উপর দায়বদ্ধ করতে হবে। কিন্তু আমাদের নিজেদেরও ভাবতে হবে, নিজেদেরকেও ভাবতে হবে যে আমরা রাস্তাঘাটে চলছি, সবসময় আমাদের চোখখানা আমাদের খুলে রেখে চলতে হবে। মানে বিপদ কাউকে বলে আসবে না, এটা হচ্ছে মেন জিনিস। বাড়ছে, আগের তুলনায় এখন অনেক গাড়ির সংখ্যা বেড়েছে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা আরামবাগ বাস স্ট্যান্ড ঢুকতে হসপিটাল রোড। আপনার নাম? শেখ আশরাফুল উদ্দিন। দেখুন, আরামবাগে নিত্যদিনের একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে এটা, হ্যাঁ। যে দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। হ্যাঁ। কালকে একজন বহু মূল্যবান সম্পদ আমাদের জীবনে, যারা আইনের রক্ষক, আইনকে রক্ষা করেন, মানুষকে সুবিচার দেন, সেরকম একজন আইনজীবীকে আমরা কালকে এই দুর্ঘটনাতেই হারিয়ে ফেলেছি। তো এই দুর্ঘটনা কিন্তু আমাদের কাম্য নয়। আরামবাগবাসীর দাবি, আমাদের দাবি, এই নিয়ে ভাবনা চিন্তাও আছে। যদি বলেন এটা রক্ষা করা, এটা পুলিশ প্রশাসনও যথেষ্ট সচেষ্ট, কিন্তু ওনারাও পেরে উঠছেন না, সম্ভব হচ্ছে না, কারণ এত জনবহুল হয়ে পড়েছে আরামবাগ। সেই কারণে কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় আমরা যেটা ভাবছি যে এটা যদি ওভারব্রিজ করা হয়, তো এটার চিন্তাভাবনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ভাবনাতেও আছেন। এরকম একটা কথা আমরা আগেও শুনেছি যে আরামবাগ ওভারব্রিজ হবে, তবে সেটা যত তাড়াতাড়ি হবে আমার মনে হয় এই দুর্ঘটনা আমরা এড়াতে পারব। আরামবাগবাসীর জন্য মঙ্গল। অবশ্যই আরামবাগবাসীর জন্য মঙ্গল, প্রতিটি জীবনের জন্য মঙ্গল, প্রতিটি মানুষের জন্য মঙ্গল, বাসের শ্রমিক মালিক প্রত্যেকের জন্য মঙ্গল, আপামর জনতার মঙ্গল, এবং আরামবাগ পৌরবাসী তো অবশ্যই এর জন্য মঙ্গল কামনা তাদের থাকবে। এবং আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটার পর একটা ভাবনা ভাবছেন, এটাও উনি ভাববেন, আমাদের এটা দলের প্রতি ভরসা আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।